সৌন্দর্যের সঙ্গে আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব আর প্রতিভার সমন্বয় এ লক্ষ্যে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মিস অ্যান্ড মিসেস এলিগেন্স বাংলাদেশ এর সিজন 2 এর অডিশন রাউন্ড। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শতাধিক প্রতিযোগীর মধ্য থেকে প্রাথমিক বাছাই মিস অ্যান্ড মিসেস 2 ক্যাটাগরিতে প্রায় 50 জনকে নির্বাচিত করা হয়। আয়োজকদের মতে সেরা নির্বাচিত প্রতিযোগীকে দেশের গণ্ডি পেরিয়ে মিস আর্থ 2026-এ অংশ নিতে ফিলিপাইনে পাঠানো হবে। বাছাই পর্বে শুধু সৌন্দর্য নয়, প্রতিযোগীদের আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব, প্রতিভা ও উপস্থাপনার দক্ষতাকেও দেয়া হয়েছে বিশেষ গুরুত্ব। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। দেশের জন্য তো আসলে অনেক কিছু করার ইচ্ছা আছে, কারণ আমাদের দেশে অনেক ইস্যু আছে যেগুলো আমরা ফেস করছি প্রতিনিয়তই। Transportation anymore because they are really harmful for the environment they are producing. আমার যখন মন খারাপ আমি বাসায় নাচি, তো এটা আমার একটা থেরাপির মতো কাজ করে, তো ওটার একটা ছোট একটা প্রিপারেশন নিয়ে এসেছি। অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা জয় চৌধুরী, নৃত্যশিল্পী ইভান শারিয়ার সোহাগ, অভিনেত্রী মেহবুবা মাহনুর চাঁদনী, মিস অ্যান্ড মিসেস এলিগেন্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন এবং সহ প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ডিরেক্টর মলি আক্তার। এছাড়া ব্র্যান্ড প্রমোটার ও এলিগেন্স স্টার বারিশা হক এবং বুশরা কবির সহ বিভিন্ন প্ল্যাটফর্মের কুইনরাও বিচারক কার্যক্রমে অংশ নেন। তারা বলেন, মেধাশক্তিতে তার কে কতটুকু প্রসার বা প্রস্তর আমরা সেটা দেখি। সবকিছু মিলিয়ে আসলে সবাই মিলে একটা সিদ্ধান্ত নেওয়া হয় যে আসলে সেকেন্ড রাউন্ড পর্যন্ত এই ক্যান্ডিডেট বা এই পার্টিসিপেটকে আমাদের নেওয়া উচিত কিনা। প্রথমেই বলবো যে এখানে তো শুধু ঢাকাকে বেস করে না, সারা বাংলাদেশকে কিন্তু বেস করে এখানে মেয়েরা এসেছে, মিস মিসেস। সো কিছু দেখলাম যারা এখানে ক্যান্ডিডেট ছিলেন তারা একটু দুর্বল, মানে হয়তো হাঁটাতে বা গান গাওয়াতে বা নাচ করাতে। এটা কিন্তু শুধু ওরা যে মডেল হবে তা কিন্তু না, এটা কিন্তু যার যার প্রতিভা উন্মোচনের একটা জায়গা। সো আমার মনে হয় এখান থেকে যারা সিলেক্ট হবে বা আমরা যাদেরকে এখন অবধি সিলেক্ট করেছি তাদের অনেক বেশি গ্রুমিংয়ের প্রয়োজন। এখানে যারা আজকে শুরু থেকে যাদেরকে দেখলাম তার অনেকগুলো প্রতিযোগীর মধ্যে অনেক প্রতিভা লুকিয়ে আছে, সুপ্ত প্রতিভা, যেগুলো আসলে প্রকাশ করার জন্য তারা এখানে এসেছে এবং সেই প্রতিভাকে নিয়ে আমরা সামনে এগিয়ে যাব, সেটাই আসলে স্বপ্ন। প্যাজেন্ট হচ্ছে আমার স্বপ্ন, আর যেহেতু আমার স্বপ্ন সবসময় সবাই দেখতে ভালোবাসে, আর যেহেতু আমার স্বপ্ন হচ্ছে আপনাদের পিছে মানুষটা আমি এখানে, তো আমি চাই আমার এই স্বপ্নটা যেহেতু ইন্টারন্যাশনাল গিয়েছে, আমি চাই ইন্টারন্যাশনালিভাবে আরও খেলুক, বাংলাদেশটা আরও সবার মুখে মুখে আসুক। আমি যে মলি সবাই আজকে যারা চিনতেছে আরও জানি, আরও মানুষ জানি, আরও চিনে, মানে প্রতিটা বছর জানি এই মলিকে আরও চিনে যে না, মিস অ্যান্ড মিসেস এলিগেন্সের কেউ আছে, আর কেউ আছে, সেটা হচ্ছে মলি। আয়োজকদের দাবি শুধু বাহ্যিক সৌন্দর্য নয়, নারীর আত্মবিশ্বাস, নেতৃত্বের গুণ, ব্যক্তিত্ব ও সামাজিক সচেতনতাকে সামনে আনাই এই আয়োজনের মূল লক্ষ্য। আয়োজকদের প্রত্যাশা এই মঞ্চ থেকে উঠে আসবে বাংলাদেশের নতুন প্রজন্মের আত্মবিশ্বাসী ও প্রতিভাবান নারীরা। রোমান রয়, বাংলাদেশ প্রতিদিন।